আজকে উপস্থিত ছিলাম দর্শক, যে যেখান থেকে দেখছেন ভয়ঙ্কর একটা পরিস্থিতি। সেই শিমলতলার বিহারিটোলা টোটালটাই ধূলিসাৎ হয়ে গেল এবং নদী গর্ভে চলে গেল। আজকে আমরা এসেছিলাম এখানে দেখার জন্য। জলের স্রোতটা দেখুন, টোটাল গ্রামটাই কিন্তু নাই, টোটাল গ্রামটাই ধূলিসাৎ হয়ে গেছে, সব পড়ে গেছে, কেউ নাই, একদম ফাঁকা, বাড়ি ঘর কিচ্ছু নাই, বাকিটা পড়ে গেছে। যেটুকু বেঁচে আছে বিহারিটোলার সেটুকু কিন্তু সম্পূর্ণই একদম খালি, সম্পূর্ণ একদম খালি, দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ খালি, কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, একদম ফাঁকা, সম্পূর্ণ জায়গা একদম ফাঁকা, কেউ নাই কোথাও। যেটুকু ছিল সেই জায়গাটুকু পড়ে গেছে, অলরেডি নাই। এই জায়গাটা টোটালটাই কেটে গেছে, ঢুকে গেছে এই জায়গাটা, যেটাকে বলা হয় বিহারিটোলা। শিমলতলা 18 মাইল, বিহারিটোলা 18 মাইল, শিমলতলা বিহারিটোলা 18 মাইল, শিমলতলা বিহারিটোলা যেটাকে বলি আমরা, সেই বিহারিটোলা নতুন করে আবার কোথাও বাসস্থান খুঁজে বেড়াচ্ছে। এবং এখানে যতগুলো মানুষের বসবাস ছিল সম্পূর্ণ 18 মাইল থেকে শুরু করে শিমলতলা এবং বিহারিটোলা, সম্পূর্ণ মানুষ এখান থেকে গঙ্গা গর্ভে, সব জমি ঘর বাড়ি সব ধূলিসাৎ হয়ে যাওয়ার পরে এবং প্লাবিত হওয়ার পরে ওরা একমাত্র এখান থেকে চলে গেছে। সামনে দেখছেন ফারাক্কা ব্রিজ, দেখছেন দর্শক, সামনে ফারাক্কা ব্রিজ ঝকঝক করছে লাইট, এই দেখুন
খুব একটা বেশি দূরে নাই। সরকার এই ব্যবস্থাটা নিচ্ছে না কেন, সেটা একমাত্র সরকারই ভালো বোঝেন, এবং স্থানীয় বাসিন্দা যারা আছে তারা হয়তো খুব ভালো করে বলতে পারবে। নদীর স্রোতটা দেখুন দর্শক, নদীর স্রোতটা দেখাচ্ছি আপনাদেরকে। নদীর স্রোতটা দেখেন, তীরের গতিতে নদীর স্রোত চলছে। এই রকম গতিতে যদি কোথাও কোনো নৌকো বা কোথাও মানুষ যদি কোনোভাবে এই স্রোতে পড়ে যায়, বলুন তো ফারাক্কা ব্রিজের তলা দিয়ে বা ফারাক্কা ব্রিজের পায়া দিয়ে বা ফারাক্কার সুইচগেট দিয়ে পার হতে কতক্ষণ সময় লাগবে? দেখছেন দর্শক, দেখতে থাকুন ভিডিওটা এবং বেশি বেশি করে শেয়ার করুন মানুষকে সাবধান করে দেওয়ার জন্য। যারা হয়তো দেখেনি এইরকম জায়গায়, এরকম এলাকায় এরকম ভাঙনের পরিস্থিতি, তারাকে দেখার সুযোগ করে দিবেন। তারা যেন অবশ্যই আগামীকালকেও এসে দেখতে পারে, এই আশাটাই আপনাদের কাছে রাখছি। বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক। ভয়াবহ একটা পরিস্থিতি এখানকার মানুষের। কোথায় থাকবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না এখানকার মানুষ। ভয়ঙ্কর একটা পরিস্থিতি না। সামনে দেখালাম আপনাদেরকে ফারাক্কা ব্রিজ, এই দেখুন সেই লম্বা ফারাক্কা ব্রিজ। এই দেখুন লাইট জ্বলে গেছে, ফারাক্কা ব্রিজে লাইট জ্বলে গেছে, ঝাপসা করে আবঝা আবঝা একটু একটু করে দেখাচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সবাই আমার ভালোবাসা নেবেন। যারা আমার এই পেজটাকে কন্টিনিউ দেখছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ভরা ভালোবাসা। বন্ধু যারা দেখছেন ছোট বড় সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। অনেকক্ষণ ধরে আমরা এখানে এসেছিলাম একমাত্র বন্যা পরিস্থিতি দেখার জন্য। এই পর্যন্ত আজকে আপনাদেরকে দেখালাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। হায়াত বাকি তো মুলাকাত বাকি। যদি সম্ভব হয় তাহলে আবারও আপনাদেরকে দেখাবো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল থাকবেন। দেখুন দেখালাম আপনাদেরকে এই পরিস্থিতি, ভয়াবহ একটা পরিস্থিতি। এখানে দাঁড়িয়ে থাকার মতো সাহস হচ্ছে না, তবুও একমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনাদের জন্যই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে শুধু দেখাবার জন্য। এইরকম পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি একটা। দেখালাম আপনাদেরকে ফারাক্কা ব্রিজ, এই দেখুন সামনে ফারাক্কা ব্রিজ। দর্শক নদী পাগল হয়ে গেছে, যেটাকে বলা হয় নদী পাগল হয়ে গেছে। আর এই পাগল কখন কি করে বসে সেটা তো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। পাগল কাকে কামড়ায়, কাকে মারে, কোথায় ডুবে, কোথায় পড়ে, সেটা তো ভালো করে জানেন পাগলের দ্বারা হয় কি। সেই রকমই একটা ব্যাপার, মানে ভয়াবহ একটা পরিস্থিতি। গঙ্গায় সব কিছু ধুলিসাৎ হয়ে গেছে। এলাকাটা হচ্ছে আপনার ফারাক্কা 18 মাইল থেকে শিমলতলা বিহারিটোলা। দর্শক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।